নর্থ ইংল্যান্ডের পর্যটন শহর ইয়র্কের প্রধান মসজিদে গত ৩০শে জুলাই ভোররাতে গুলিবর্ষণ করে একজন সন্ত্রাসী। পুলিশ হামলাকারীকে গ্রেফতার ও চার্জ করেছে। ঘটনার পর মসজিদ ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নর্থ ইয়র্কশায়ারের ইয়র্ক সেন্ট্রাল মসজিদ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইয়র্কশায়ার ব্যুরো চিফ MG কিবরিয়া। যুক্তরাজ্যের অন্যতম প্রাচীন শহর ইয়র্কের প্রধান মসজিদ ইয়র্ক কেন্দ্রীয় মসজিদকে লক্ষ্য করে গত ৩০শে জুলাই বৃহস্পতিবার ভোররাত ২:৩০টার দিকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। নর্থ ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, হামলাকারী সন্দেহে ৪৪ বছর বয়স্ক একজন শ্বেতাঙ্গ পুরুষকে গ্রেপ্তার এবং পরে চার্জ করা হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত চলছে। হামলায় কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার রাত সকালে প্রায় ২:৩০টার সময় যে এখানে এয়ার গান শুটিং হয়েছে। তো মসজিদও কিছু মানুষ এটা ইতলা দিছেন, মানে রিপোর্ট করছেন, পুলিশে এটারে ট্রেস আপ করিয়া এটা হ্যান্ডেল করছেন। নিরাপত্তার আশঙ্কা সত্ত্বেও মসজিদের কাজ স্বাভাবিক রয়েছে। হামলার পরের দিন শুক্রবার জুমার নামাজে গিয়ে প্রচুর মুসল্লিদের সমাগম দেখা গেছে। তবে এমন মারাত্মক হামলার পরেও স্থানীয় এমপি বা কাউন্সিলরদের কাছ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি বলে জানালেন একজন মুসল্লি। আমাদের কোনো এমপি পলিটিক্যাল পার্টি থেকে কোনো পাইছি না এখন পর্যন্ত। মসজিদে গুলিবর্ষণের পরে ইয়র্ক মুসলমানদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাই কমিউনিটির পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ইয়র্ক সেন্ট্রাল মসজিদে সন্ত্রাসী হামলার পরেও আজকে শুক্রবারে মুসল্লিদের যথেষ্ট সমাগম ঘটেছে। এতে প্রমাণিত হয় যে কোনো সন্ত্রাসী হামলা বা মৃত্যুভীত নয় ইয়র্কের মুসলমানরা। নর্থ ইয়র্কশায়ার ইয়র্ক সেন্ট্রাল মসজিদ থেকে MG কিবরিয়া, চ্যানেল S নিউজ।